নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে ইউটিউবে কাজ করতে গেলে আপনাদের লাগাম ছাড়া ঘোরা হতে হবে। লাগাম ছাড়া ঘোলা বলতে আপনারা ভালো করে জানেন, ঘোলা না, ঘোরা বল। আপনারা যখন জঙ্গলি ঘোড়ার উপরে যদি চড়েন তো সে কী করে, খুব জোরে দ্রুত গতিতে ছুটে, এদিক বোঝে না সেদিক বোঝে না, সে দ্রুত গতিতে ছুটতে থাকে। কখনো হয়তো পড়তে পারে, কিন্তু তার যে মঞ্জিল আছে, তার রাস্তা আছে, সে রাস্তায় ঠিক চলে যায়। যারা প্রফেশনাল ট্রেনার ঘোড়া, তারা কিন্তু ধীর গতিতে চলবে, কিন্তু পৌঁছাবে ঠিকই, কিন্তু তাদের একটু সময় লেগে যায়। তারা নির্দিষ্টভাবে কাজ করে। এখন দুই ক্যাটাগরি ইউটিউবার থাকে ইউটিউবে। এখন হচ্ছে আমি যেরকম, যদি নিজেকে মনে করি লাগাম ছাড়া ঘোড়া, তাহলে কীভাবে अच्छा কাজ করব আমি? সর্বপ্রথম আমি যা ইচ্ছে ভিডিও আপলোড করে যাব। কেন আপলোড করব? কারণ হচ্ছে আপনার যে স্কিলস আছে সেটাকে ডেভেলপ করতে হলে আপনাকে যা ইচ্ছে ভিডিও আপলোড করে যেতেই হবে। আজকে যে বন্ধুরা আমার এই সেটআপটা দেখছেন, একদিনে কিন্তু হয়নি। আমি অনেক পরিশ্রম করতে করতে ইচ্ছে করলে পয়সা ইনভেস্ট করলেও কিন্তু সেটআপ হয় না। আপনারা যদি মনে করেন যে আমি 1000 টাকা ইনভেস্ট করব, 500 টাকা ইনভেস্ট করব, এখানে সেটআপ নিয়ে যদিও আলোচনা হচ্ছে না, তাও আমি বলে দিচ্ছি আপনাদের। তো এখানে যদি আপনারা মনে করেন যে সেটআপ আমি 500 টাকা দিয়ে ইনভেস্ট করে আমার সেটআপ ভালো হয়ে যাবে, 10,000 টাকা দিয়ে সেটআপ ইনভেস্ট করলে আমার ভালো হয়ে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। আপনি যখন ব্যক্তিগতভাবে যখন একটি সেটআপ ক্রিয়েট করবেন, তখন কিন্তু অনেক বুদ্ধি সাপেক্ষ লাগে আর ক্যামেরা অ্যাঙ্গেলে দেখতে হয়। আজকে যে এই সেটআপটা দেখছেন, এর পিছনে 3-4 বার আমাকে সেটআপ চেঞ্জ করতে হয়েছে। গ্রিন স্ক্রিন আমার আছে, গ্রিন স্ক্রিনে আমি ভিডিও শ্যুট করি না। তার রিজন হচ্ছে, গ্রিন স্ক্রিনে যখন ভিডিও শ্যুট করতে হয় ব্যাকগ্রাউন্ডে মিনিমাম 5 ফিট ডিস্টেন্স রাখতে হয়। আর আমার যেটা ঘর আছে, যেটা রুম আছে, সেটা ডিস্টেন্সে মনে করেন 12 থেকে 13 ফিটের। সো সেখানে ডিস্টেন্স মেনটেন্স প্লাস যে লাইটিং কন্ডিশন আছে সেটা খুব ভালো লাগে। এখানকার যে শ্যাডোটা আছে, শ্যাডো এদিক সেদিক করলে আপনার গ্রিন স্ক্রিন প্রপারলি ওয়ার্ক করে না। এখন যে লাইটিং সেটআপটা দেখছেন, একদম অল্প স্বল্প হয়তো আপডাউন হচ্ছে, কিন্তু অত আপডাউন হচ্ছে না। তো এই যে পিছনের টিউবলাইটগুলো দেখছেন, আমি ভাবলাম চলো একটি লাইটিং পেপার দিয়ে এটা সাজাই, কেমন লাগে দেখি। তো অনেক চেষ্টা করলাম লাগানোর, এদিক সেদিক করলাম, সেই জিনিসটা হচ্ছে না। কিন্তু লাস্ট অফ অল আইডিয়া আসলো, চলো এই আমার পিছনে কিন্তু একটা চেয়ার আছে, এই চেয়ারের উপরে দিয়েছি। তো এইভাবে আমি সেটআপটা তৈরি করলাম। তা কেন বলছি বন্ধুরা, যে কোনো জিনিস একদিনে যদি আপনারা শিখতে চান, সেটা কিন্তু হচ্ছে না। ম্যানুয়ালি এখানে কত 500 থেকে 600 টাকা আমার হয়তো ইনভেস্ট হয়েছে, যদিও 1000-2000 টাকাও ইনভেস্ট হতে পারে। তো এখন কথা হচ্ছে আপনাকে নিজে তৈরি করতে হবে। সেটাই হচ্ছে ইউটিউব যদি আপনি লাগাম ছাড়া ঘোরা হয়ে থাকেন, তাহলে আপনি কী হবেন, এদিক ঘুরবেন সেদিক ঘুরবেন, হয়তো পড়তে পারেন মাটিতে, অথবা এদিক সেদিক যেতে পারেন, অত ব্যথা পেতে পারেন, কিন্তু আপনি সাকসেস হবেন। আর যারা হচ্ছে প্রফেশনাল ট্রেনার, তারা কী করবে, ধীর গতিতে একদিকে চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে যাবে, এবং তারা গ্রো অবশ্যই হবে। কিন্তু আমরা হচ্ছে লাগাম ছাড়া ঘোরা। আমাদের যদি চ্যানেল গ্রো করতে হয়, আমাদের নানা ধরনের টেকনিক আপনাতে হবে। এই না যে আমরা এক চ্যানেলে কাজ করছি তো এইভাবে কাজ করব আর আমরা এইভাবে গ্রো হবো, কখনো হবে না। দেখুন, আমার এই চ্যানেলে রিসেন্টলি যদি ভিডিওতে ভিউজ দেখেন, ভাই 200, 300, 400 করে ভিউজ আসতেছে। কিছুদিন আগে ক্লিক ভিডিও ইউজ করেছিলাম, কিন্তু এখন যে ক্লিক ভিডিও ইউজ করি না, তাও আমার চ্যানেলে ভিউজ আসতেছে। কেন আসতেছে বন্ধুরা? এখন দেখুন, ইউটিউব আপনি যখন রেগুলার বেসে কাজ করবেন, ইউটিউবও কিন্তু আপনাকে হেল্প করবে কিছু একটা বেনিফিট দেওয়ার, কিছু একটা আগে এগিয়ে যাওয়ার। এখন যদি রিসেন্টলি দেখি গত 2 দিনের যে ভিডিও আছে, সেটাতে একটু ভিউজ কম আছে, এটাতেও যদি দেখি ভালো ভিউজ আসতেছে, আর এই যে ভিডিওটা ছাড়বো, এই ভিডিওটাতেও যদি 200+ ভিউজ আসতেছে, তাহলে কিন্তু আমাকে এই সময় আর কাজ একদমও ডিসকন্টিনিউ করলে হবে না। এখন আমাকে দিন প্রতিদিন কাজ করে যেতেই হবে, এক্সপিরিয়েন্স নিতে হবে। কারণ কিছুদিন আগে, 4-5 দিন আগে ভিউজ একদম ডাউন ছিল। এখন তারপরে দেখলাম কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি, 40টা ভিউজ আসতেছে, 20টা ভিউজ আসতেছে, আমি কাজ করে যাই। তারপরে আবার ক্লিক ভিডিও ইউজ করলাম, তারপরেও কাজ করেছিলাম। কিন্তু আজকে যে আমি পরিণতিটা পাচ্ছি, যে রেজাল্টটা পাচ্ছি, সেটা হচ্ছে খুব ভালো রেজাল্ট পাচ্ছি, খুব চ্যানেল মানে গ্রো হচ্ছে। এইভাবেই আপনারা যদি কাজ করেন, আপনারাও সাকসেস পেতে পারেন। ইউটিউবে কোনোদিনও আমরা বুঝতে পারবো না যে আমাদের চ্যানেল কীভাবে গ্রো হবে। আমাদের দিন রাত পরিশ্রম করতে করতে একদিন না এক সময় এমন দাঁড়ায় যে চ্যানেল আমাদের গ্রো হয়ে যায়। আমার যদি হিন্দি চ্যানেল দেখেন, বর্তমানে আমি সেখানে মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি। আমি জানি এখন আমাকে এই চ্যানেল এইভাবে যদি আমার চ্যানেলটা চলতে থাকে, তো ভাই চলতে থাকুক, কোনো অসুবিধা নেই, মোবাইল নিয়ে ভিডিও বানাবো। কখনো আমি বাইকেরও ভিডিও বানাতাম, কখনো আপনি মোবাইল 4 চাকারও ভিডিও ডালতাম, মারুতি সুজুকিরও ভিডিও ডালতাম। তো এইভাবে করতে করতে, শিখতে শিখতে, বুঝতে সেই চ্যানেলটাকে আজকে এক পর্যায়ে নিয়ে এসেছি। প্রায় আমার $73 সেই চ্যানেলে ইনকাম হয়েছে। হ্যাঁ, আর এই চ্যানেলে আমার প্রায় 1100-1200 মতো ওয়াচ টাইম গেইন হয়েছে। তো 3000 টার্গেট রাখছি, বড় টার্গেট রাখবো না, 3000 ওয়াচ টাইমে টার্গেট রাখি। আগে 1500 টার্গেট রাখি, 1500 ওয়াচ টাইম যে কোনো গেইন করি, তারপরে 1600, তারপরে না 2000, তারপরে 3000 টার্গেট করব। একবারে যদি আপনি টার্গেটটা বেশি করে রাখেন, তখন আপনার
মনোবলটাও ছোটো হয়ে যায়। আমার কাছে আর 6 মাস হাইলি সময় আছে, 5 মাস থেকে 6 মাস ধরুন এই চ্যানেলে কন্টিনিউয়াসলি কাজ করছি, তো 1 বছরের মধ্যে 4000 ঘন্টা লাগে। তো আর 6 মাস আছে, 6 মাসে আমাকে যে করে হোক এই চ্যানেলে মনিটাইজ করতে হবে, নইলে কিন্তু আমি পিছিয়ে যাব। এই চ্যানেল মনিটাইজ হবে না, আবার আমার ওয়াচ টাইম কাটতে থাকবে। তো বন্ধুরা, কাজ করতে গেলে লাগাম ছাড়া ঘোড়ার মতো কাজ করুন, একটি ডিসিপ্লিনেরভাবে কাজ করবেন। তো ভাই আমার মনে হয় না কোনোদিনও চ্যানেল গ্রো হয়, কারণ এই চ্যানেলকে যদি দেখতে থাকেন, আমি এই চ্যানেলেও 2 থেকে 3টা আলাদা আলাদা ভিডিও আপলোড করেছিলাম। তারপরে একদিন মনে পড়লো চলো ভাই এখানে এই ধরনের কন্টেন্ট আপলোড করা যাক, তারপরে আমি সেই কন্টেন্ট আপলোড করি। আজকে আপনারা নিজেই রেজাল্ট দেখছেন, প্রায় 400-500-র মতো সাবস্ক্রাইবার হচ্ছে, প্রায় 200টার মতো ভিডিও আপলোড করেছি, অ্যাভারেজ ভিউ 200-300 করে আসতেছে। দিন দিন চ্যানেলটা গ্রোই হচ্ছে, আমার সেটআপও গ্রো হচ্ছে, নিজেকে আরও ইমপ্রুভ করছি, আর কমিউনিকেশন স্কিলসও ইমপ্রুভ হচ্ছে। এইভাবে কাজ করে যাচ্ছি, আপনারাও এইভাবে কাজ করে যান। একদিনে কোনো কিছু হয় না, আপনাকে প্রয়াস করে যেতে হবে, আপনাকে কাজ করে যেতে হবে, অবশ্যই আপনার একদিন না একদিন সাফল্য আসবে। এরপরে আরও 10 থেকে 15টা ভিডিও আনবো, যে ভিডিওগুলো দেখেই আপনারা অনেক উপকারিত হবেন। এখন সময়ের অপেক্ষায়, তার জন্য ভাবলাম চলো নতুন সেটআপে একটা ভিডিও শ্যুট করা যাক। চলো একটা ভিডিও বানাই আপনাদের প্রোভাইড করলাম। ভিডিও দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ। তব তক লে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।